অর্থ উপদেষ্টা ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ, প্রথমবারের মতো কমল আকার। প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত, প্রতিক্রিয়া বিএনপির। রাজস্ব আয়ের সঙ্গে নেই সামঞ্জস্য। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, মৌলিক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার আশাবাদ। মেজর সিনহা হত্যা মামলায় প্রদীপ লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল, দ্রুত রায় কার্যকর চায় বাদীপক্ষ। এবং সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৮৭,১৫৭ জন হজযাত্রী, আনুষ্ঠানিকতা শুরু ৫ জুন। আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে? তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ নতুন অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন। সোমবার ২ জুন বিকেলে সালেউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বছর ব্যবধানে কমল বাজেটের আকার। সবশেষ ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সংসদ না থাকায় অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সম্প্রচার করা হয়েছে। ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া নতুন ২০২৫-২৬ অর্থ বছরের এই বাজেট হবে আগামী ৩০ জুন। সবশেষ ২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট নিয়ে কঠোর সমালোচনা করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত এবং এতে গুণগত কিংবা কাঠামোগত কোনো পরিবর্তন নেই। সোমবার ২ জুন বিকেলে বনানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বাজেটে রাজস্ব আয়ের সঙ্গে সম্পর্ক নেই। ব্যাংক হতে সরকার যদি লোন নেয় তখন প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হয় না। রাজস্ব আয়ের পুরোটাই পরিচালনা ব্যয়ে চলে যাবে। তিনি আরও বলেন, রাজস্ব আয়ের ওপর ভিত্তি করে বাজেট করা উচিত। বাজেটের মৌলিক দিক নিয়েও অসন্তোষ প্রকাশ করে আমির খসরু মাহমুদ বলেন, এই বাজেটে মৌলিক জায়গায় দূরত্ব রয়ে গেছে। তিনি বলেন, গুণগত দিক থেকে আমরা কোনো পরিবর্তন দেখি না, কাঠামোগত কিন্তু আগেরটাই রয়ে গেছে। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার বিকেল ৫টার দিকে বৈঠকটি শুরু হয়। পরে বৈঠকের বিষয়বস্তু নিয়ে সংবাদ সম্মেলনে আসেন অংশগ্রহণকারীরা। এর আগে দেওয়া এক বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের দ্বিতীয় ধাপের উদ্দেশ্য দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে আরও কিছু যোগ করা। দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সারাদিনে যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই। ৫ বছর আগে কক্সবাজারে পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার ঘটনায় ৫ পুলিশ সহ ৮ আসামিকে জজ আদালতের দেওয়া সাজা বহাল রেখেছে হাইকোর্ট। আসামিদের মধ্যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। সিনহাকে হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব এবং পুলিশের ৩ সোর্স মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জজ আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের অনুমোদন এবং আসামিদের করা আপিলের ওপর শুনানি করে বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ সোমবার ২ জুন এ মামলার রায় দেয়। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত তা কার্যকরের আহ্বান জানিয়েছে বাদীপক্ষ। চলতি বছরের গত ২৯ এপ্রিল থেকে এখন পর্যন্ত ২২৪টি ফ্লাইটে হজ ব্যবস্থাপনা দলের সদস্যসহ মোট ৮৭,১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিস এই তথ্য জানিয়েছে। হিজরি পঞ্জিকা অনুসারে এবছর
5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ অফিস বুলেটিনের তথ্য অনুযায়ী গত রাত পর্যন্ত সৌদি আরবে মোট 17 জন হজযাত্রী বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন। এখন পর্যন্ত 172 জন হজযাত্রী সৌদি আরবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে 37 জন ভর্তি রয়েছেন। চলতি বছর মোট 87,157 জন বাংলাদেশি নাগরিক হজ পালন করছেন। তাদের মধ্যে 5,200 জন সরকারি ব্যবস্থাপনায় এবং 81,900 জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিয়েছেন। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।